হয়রানি করা চলবে না। আমাদেরকে স্কলারশিপ নো রেস, নো স্কলারশিপ নো রেস। দাবি দিতে হবে, আমাদের স্কলারশিপ দিতে হবে। এখানে পরে হয়রানি করা চলবে না। আমাদের সহযোগিতা করার জন্য আমরা আজকে আইসি স্কলারশিপের ইস্যু নিয়ে সেরা আমরা স্কলারশিপ দেওয়া হইতেছে না। গতবারও মানে কয়েক মাস আগে আপনারা দেখছেন যে আমরা প্রটেস্ট করছি স্কলারশিপের লেগে। এখন আমরা মানে থার্ড সেমিস্টার এক্সাম 13 তারিখ, কিন্তু আমরা পরীক্ষার বইতে দিত না, মানে কলেজ অথরিটিসরা পরীক্ষার বইতে দিত না আমরা থার্ড সেমিস্টার এক্সাম। তো এই লিগে আমরা আইসি যে তারা যাতে আমরা মানে পরীক্ষার বোর্ডের লিগে অন্তত পক্ষে তারা রিটেন দিয়ে দেখ যে আমরা মানে এগ্রিমেন্ট করছি তোমরা স্কলারশিপ পাইবা প্লাস তোমরা পরীক্ষা তো বইতে পারবা, এমন এগ্রিমেন্ট যাতে দেওয়া দেয়। যদি না দেয় আমরা আজকে এখানে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমরা দেখুন আমরা 24-25 স্কলারশিপ আসলো, আমরা 25 ঢুকানোর কথা আসলো, কিন্তু ওখানে 26 চলতেছে, ওখানে টাকা ঢুকছে না। আজকে আমরা ডাইরেক্টরের কথা কইছি, ডাইরেক্টর কইছে যে মানে ইউনিভার্সিটি থেকে নাকি কোনো ইমেল পাঠাইতে হবে তারা, ঠিক আছে। কিন্তু আমরা অফিসে এসে কইছি এই কথাটা যে মানে আমরা প্রটেস্ট করার পরে কি জানি করেন অফিসের তারা কইছে যে কলেজের থেকে ইমেল পাঠাইলে আমরা তোমরা টাকা দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু ইমেল পাঠাইছে, ভালোই রেসপন্স আইছে, কিন্তু তারা এখন কইতেছে যে ইউনিভার্সিটি থেকে নাকি মানে ইমেল পাঠাইতে আমরা আজকে এখানে আমরা যাইতাম না। আমরা দেখেন মানে ডাইরেক্টর নিজস্ব করে দিছে যে তোমরা মানে পরীক্ষার আর কি বছর লস হইলে লসের গাইডে আমরা দুই ফেলাম না, তোমরা প্রটেস্ট করলে বড় তোমরা টাকা দিতাম না, এইসব কথা কইতেছে। এমন তো চলতো না। এরপরে জয়েন্ট ডাইরেক্টর কইতেছে যে ফান্ডে টাকা নাই। আমরা যে ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন হয়েছে, স্টেট লেভেল ভেরিফিকেশন হয়েছে, এই টাকাটি কই গেছে, এটার জবাব দেওয়া লাগবো। আমরা অনেক যে স্কলারশিপ টাকা এখনো পাইছি না, আমরা এই ইস্যুটা অনেক দিন হয়েছে, প্রায় 6-7 মাস রানিং চলে। ওনারা শুধু আমাদেরকে কথা দিয়েই থাকছে, কিন্তু কোনো কাজের কাজ আমাদেরকে সলিউশন দিতে কে কথা দিয়ে রাখছে, কে কথা দিয়ে রাখছে? আমাদেরকে কথা দিচ্ছে এই যে মিনিস্টার স্যার বিকাশ দেববর্মা, উনি আমাকে দেখে বলে যে স্কলারশিপ তোমরা পাবে, কিন্তু এখনও আমাদেরকে স্কলারশিপ টাকা দিতে হচ্ছে না। উনি বলে যে তোমরা স্কলারশিপ টাকা যদি পেতে হলে তোমরা অফিসে গিয়ে যোগাযোগ করো। অফিসে আসলে অফিসে মানুষ বলে না, মিনিস্টার আমাদেরকে কিছু বলেনি, তোমরা ডাইরেক্টরের সাথে কথা বলা। আজকে ডাইরেক্টরের সাথে কথা বলছে, ডাইরেক্টর আমাদেরকে বলে তোমাদের এটা অনেক দেরি হবে, পেতে অনেক দেরি হবে, কিন্তু এটা কলেজ থেকে আমরা রিপ্লাই পেতে হবে। আপনারা দেখেছেন ওই দিনে আমরা প্রটেস্ট করছি, আন্দোলন করছি, আপনারা ভাবছেন যে আমরা স্কলারশিপ টাকা পাওয়া গেছে, কিন্তু এখনও পাইনি। আমরা এখনও 3-4 মাস রানিং চলছে, এখনও পাইছি না। আমরা থাকতে পারছি না, বাড়িতে বসে থাকতে পারছি না, আমরা কলেজ থেকে প্রেশার পাই। তোমাদেরকে পরীক্ষা দিতে হলে এডমিট কার্ড বানাতে লাগবো, আগে কোর্স ফিটা দিতে হবে। যদি কোর্স ফি না দিলেন তাহলে তোমাদের এডমিট কার্ড দেওয়া যাবে না। এভাবে কলেজ থেকে বারবার আমাদেরকে প্রেশার করে। এখন আমরা যে এপ্রিল মাসের সামনে 13 তারিখ অলরেডি পরীক্ষা হয়ে যাবে। এখন ওনারা বলে যে কলেজ থেকে তোমাদের কোর্স ফিটা ক্লিয়ার করো, নইলে তোমরা এক্সাম বসতে পারতো না, এভাবে বলেছে। তোমরা যেটা এটা প্রবলেমটা এটা আমাদেরকে বলে কোনো কিছু হবে না। আমরা আগে কলেজকে রিপ্লাই দিতে হবে, আমরা SMS পাঠাবো তোমরা কি সরাসরি বিএড করে কি করে না। কিন্তু আমরা বিএড করে স্যার, আমাদের কাছে সব ডকুমেন্টস আছে, প্রুফ আছে, প্রমাণ আছে স্যার, আপনারা চাইলে আমরা সব দেখে দিচ্ছি আপনাদেরকে। তবু ওনারা বলে হ্যাঁ তোমরা এটা পাবে, কিন্তু আমরা এটা এখন দেওয়া যাবে না, তোমরা একটু অপেক্ষা করতে, এইভাবে বলেছে। তো আমরা তো এখানে আজকে শুধু কষ্ট করে আমরা শুধু 40-50 জন স্টুডেন্ট এসেছে অনেক দূর দূরান্ত থেকে, কেউ সাবরুম থেকে এসেছে, কেউ ধর্মনগর থেকে, কেউ গোমতী ডিস্ট্রিক্ট থেকে, করবুর থেকে। আমরা এখানে আসতে হলে প্রায় দিনে 600-700 টাকা খরচা হয়, সময় মতো গাড়ি পাওয়া যায় না। আর গাড়ি যদি না পাই আমরা হোটেলে টাকা দিয়ে থাকতে হয়, পরে সকালে আমরা যেতে হয়। এভাবে আমরা অনেক কষ্ট পাচ্ছি। এখন মিনিস্টার সাথেও আমরা সিঙ্গেলভাবে আমরা অফিসে দেখা করছি। অফিসে এখন তোমরা কি
এখন চাই আমরা আমাদের যে দাবিটা ওনারা সলিউশন ভাবে দিতে হবে, কিন্তু মুখে দিয়ে বলে আমরা এটা বিশ্বাস করা আর যাবে না। কিন্তু আমরা বিশ্বাস আছে, ওনারা আমাদেরকে বিশ্বাস নেই। আজকে বা কালকা যদি না দেন আমাদেরকে টাকা, সলিউশন যদি না দেন রাইটিংভাবে, তাহলে আমরা আজকে এখানেই থাকবো, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা অনেক স্টুডেন্ট অর্গানাইজেশনকে আমরা জানিয়েছি, দাদা আমাদের এই প্রবলেম, কিন্তু আমাদেরকে হন ভাই দেখছি আমরা তোমাদেরকে পাশে আছি, কিন্তু কথা দিচ্ছে কিন্তু